আজ আমি আপনাদের সামনে এমন একটি আমলের কথা বলতে এসেছি যে আমলটি আমরা সবাই জানি, প্রায় সবাই পড়ি, কিন্তু খুব কম মানুষের শক্তি, গভীরতা এবং বাস্তব ফলাফল বুঝি। আজকের আলোচনার শিরোনাম হচ্ছে ইস্তেগফার হলো সব আশা পূরণের চাবি। আপনি কি রিজিকের অভাবে ভুগছেন? আপনি কি দুশ্চিন্তায় ডুবে আছেন? আপনার দোয়া কি কবুল হচ্ছে না? আপনি কি আল্লাহর কাছে কিছু চাইছেন কিন্তু পাচ্ছেন না? আজকের আলোচনার শেষে ইনশাল্লাহ আপনি বুঝবেন কেন আস্তাগফিরুল্লাহ আপনার জীবনের মোড় ঘুরে দিতে পারে। ইস্তেগফার মানে শুধু বলা নয় আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার মানে হলো নিজের গুনাহ স্বীকার করা, আল্লাহর কাছে লজ্জিত হওয়া, ভুল থেকে ফিরে আসার দৃঢ় নিয়ত করা, আল্লাহর ক্ষমা কামনা করা। ইস্তেগফার হচ্ছে বান্দার অসহায়ত্বের স্বীকারোক্তি আর আল্লাহর সামনে নিজেকে পুরোপুরি সঁপে দেওয়া। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ইরশাদ করেন, আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন। প্রিয় দর্শক, এই আয়াতে আল্লাহ কি বলছেন? ইস্তেগফার সমান হচ্ছে রিজিক, সন্তান, বরকত, সমস্যা সমাধান। হাদিসে ইস্তেগফারের শক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সব দুঃখ থেকে মুক্তির পথ বের করে দেন, সব সংকট থেকে বের হওয়ার রাস্তা দেখান এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আবু দাউদ। সুবহানাল্লাহ। আপনি পথ পাচ্ছেন না, দিক হারিয়ে ফেলছেন, ইস্তেগফারই হলো সেই লুকানো দরজা। কেন দোয়া কবুল হয় না? আমরা সবাই দোয়া করি, কিন্তু অনেক সময় দোয়া কবুল হয় না। কারণ কি জানেন? কারণ হচ্ছে গুনাহ ডুবে থাকা, হারাম রিজিক, অহংকার, আল্লাহর সাথে দূরত্ব। আর ইস্তেগফার কি করে জানেন? ইস্তেগফার গুনাহ মুছে দেয়, দোয়ার পথে বাধা সরায়, আল্লাহর রহমত নামিয়ে আনে। একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন, আমার দারিদ্র্য দূর হচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করতে পারি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তেগফার বেশি বেশি করো। আবার অন্য একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তেগফার বেশি বেশি করো। তৃতীয় জন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সমস্যায় জর্জরিত, এখন আমি কি করতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তেগফার বেশি বেশি করো। একটাই সমাধান, ইস্তেগফার। ইস্তেগফার কিভাবে আশা পূরণ করে? ইস্তেগফার আল্লাহর রহমতকে আকর্ষণ করে, গুনাহের তালা খুলে দেয়, তাকদীরের বন্ধ দরজা খুলে দেয়। অনেক সময় আমরা ভাবি আমার কপালে নেই, কিন্তু ইস্তেগফার এমন একটি আমল যা তাকদীরও বদলে দিতে পারে, আল্লাহর ইচ্ছা। এখন কথা হচ্ছে কতবার ইস্তেগফার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ বার এবং অন্য হাদিসে ১০০ বার ইস্তেগফার করতেন। তিনি তো একেবারে নিষ্পাপ ছিলেন। আর আমরা কি? তাহলে আমাদের কতবার করা উচিত? যত বেশি তত ভালো। আজ থেকে আমল শুরু করুন। আজ আপনাকে একটি চ্যালেঞ্জ দিচ্ছি। আগামী ৩০ দিন প্রতিদিন কমপক্ষে ১০০ বার মনোযোগ দিয়ে, চোখের পানিতে, হৃদয় দিয়ে বলুন, আস্তাগফিরুল্লাহ। ইনশাআল্লাহ আপনি নিজেই পরিবর্তন অনুভব করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, ইস্তেগফার শুধু জিকির নয়, এটি আল্লাহর দরজায় কড়া নাড়া। এটি সব আশা পূরণের চাবি। পরিশেষে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত বেশি বেশি ইস্তেগফার করার তাওফীক দান করুন। আমিন।